This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। জাল পাসপোর্ট চক্রে আবারও গ্রেফতারি। নদিয়ার চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ নামে একজন ব্যক্তি। তদন্তে মিলল ইউরোপের কানেকশন। পুলিশ সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে কাউকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ইতালি ফেরত এই ধীরেন তার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে জাল পাসপোর্ট চক্রে গ্রেফতারির সংখ্যা হয়ে বেড়ে দাঁড়ালো ৮। উত্তর চব্বিশ পরগনা কলকাতার পরে নদিয়া জাল পাসপোর্ট নেটওয়ার্কে আরও রহস্যের উন্মোচন। এবার চাকদা থেকে ধীরেন ঘোষ নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল এসটিএফ। বাংলায় জাল পাসপোর্ট চক্রের সঙ্গে মিলে গেল ইতালির কানেকশন। কল্যাণী মদনপুর রোডের ঠিক পাশেই এই বাড়িতেই থাকতেন। ঘটনার পর থেকে কিন্তু বাড়িতে পরিবারের তার স্ত্রী সন্তান থাকলেও এখন কিন্তু বাড়িটি তালা দেওয়া। আর এই বাড়িতে বসেই গোটা রাজ্যের জুড়ে তার জাল বিস্তার করেছিলেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে ভুয়ো শংসাপত্র তৈরি করে তারপর জাল পাসপোর্ট করে দিতেন বলে অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেপ্তার হয় বিগত কয়েকদিন আগেই মনোজ গুপ্তা বলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার সেই ঘটনার তদন্ত করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর এই বাড়ি থেকেই কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় ধীরেন ঘোষ নামে ৪৮ বছর বয়সী এই ব্যক্তিকে। ইনাকে দেখে তো আমরা এই জিনিসটা কোনোদিনই বুঝতে পারিনি বা ভাবতে পারিনি, যে আজকে দেখে তো আমার মাথায় বাজ পড়লো যে এই লোক এরকম হয় কি করে। আমরা জানতাম ও ইটালিতে না কোন জায়গায় বিদেশেও হোটেল ম্যানেজমেন্ট কাজ করতো, হোটেলে রান্না করতো হোটেলে। তারপর শুনলাম এই কাপড় জামা বিক্রি করে এই করে, এই শুনেছি আমরা। আত্মীয় স্বজন আসতো ওদের, বাংলাদেশে যেরকম ওদের বোন আসছে, বাবা আসছে, মা আসছে, হ্যাঁ বাংলাদেশ থেকে লোক আসতো, সব বাংলাদেশের ভাষাতে কথা বলতো। বাংলাদেশে অস্থিরতার আবহেই বাংলায় খোঁজ মেলে জাল পাসপোর্ট চক্রের। তার শিকড় খুঁজতে গিয়ে 12ই ডিসেম্বর বারাসাত থেকে রিপন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেটাই ছিল প্রথম। এরপর একে একে সমরেশ বিশ্বাস, পঞ্চশায়ের পোস্টাল অফিসের অস্থায়ী কর্মী দীপক মণ্ডল, বেহালার মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ সহ মোট ৮ জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। কিভাবে কাজ করত এই চক্র? পুলিশ সূত্রে খবর, 2007 থেকে 2017 পর্যন্ত 10 বছর ইতালিতে ছিলেন ধীরেন। রাজ্যে ফেরার পরে জাল পাসপোর্ট চক্রের নাম লেখান ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিকদের এপারে আসতে সাহায্য করা এবং তারপর ভুয়ো পাসপোর্ট চক্রের পান্ডা মনোজ ও সমরেশের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। তবে মনোজ ও সমরেশ চক্রের মাথা হলেও ইউরোপে পাঠানোর ক্ষেত্রে ধীরেনই ছিল মুশকিল আসান, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। 2017 সালে ইটালি থেকে ভারতে ফিরে আসার পর এই পাসপোর্ট জালিয়াতি চক্রের 2 সদস্য বা সক্রিয় সদস্য মনোজ গুপ্তা এবং সমরেশ বিশ্বাসের হয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করে দেয় এই ধীরেন ঘোষ। বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে যে সমস্ত বাংলাদেশিরা ভারতে এসেছেন তাদের নামে জাল বিভিন্ন নথিপত্র তৈরি করার পর জাল ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ার পর সেই পাসপোর্টকে ব্যবহার করে কিভাবে খুব সহজে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য ভিসা পাওয়া যায় সেই দায়িত্বই কিন্তু দেখভালের জন্য ছিলেন এই ধীরেন ঘোষ, এই চক্রের একজন অন্যতম সদস্য। ধৃত ধীরেন ঘোষকে এদিন আলিপুর আদালতে পেশ করা হলে 15ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। TV9 বাংলা।